বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুপুরে আশা করছি সবাই বিরিয়ানি রান্না করব। আজকে বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল, তো এই যে এখন চুলাটা ধরাইতেছে। আমার এক ভাই বিরিয়ানি রান্না করছিল, আরেক ভাই কিন্তু কেকটা বানাইছিল। আমার ভাইয়ের ছেলের জন্মদিন ছিল আজকে, তো এদিকে চুলা ধরানো হয়ে গেছে। তো আম্মা মাংসটা কাটতে এখন ধুইয়া নিতেছে। এটা বিকালবেলা ছাদের উপরে রান্না করছিল, তো এখন আমরা সবাই ছাদের উপরে বসে রয়েছি। তো এদিকে আমার ভাই চুলাটা কিন্তু ধরাই ফেলছে। মাংসটা আগে রান্না করে নিব, তারপরে পোলার চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তখন সয়াবিন তেল দিছে, তারপরে আবার সরিষার তেলও কিন্তু দিছিল। তো তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিছে। মেয়েদি কিন্তু অনেক মজা মজা রান্না করতে পারে, সব কিছু রান্না করতে, রান্নাও অনেক মজা হয়, অনেক মশলা ইউজ করে রান্নাতে। তো এই যে এখানে এলাচি দারচিনি দিয়ে দিতেছে, তেজপাতাও দিছে। তখন একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজ, তারপরে মশলা দিয়ে দিব। তো ছাদের উপরে যখন রান্নাটা বসাইছিল তখন কিন্তু আকাশটা অনেক ভালো ছিল, পরে কিন্তু অনেক বৃষ্টি আসছিল। তো এখন আদা বাটা দিয়ে দিছে, ফেসগুলো অনেক সুন্দর একদম বাদামি কালার হয়ে গেছে। চুলাটাও কিন্তু অনেক সুন্দর ধরে গেছে, অনেক জাল পড়তেছে চুলাতে। তো আদা বাটা দিছে, রসুন বাটা দিছে। এখন আবার ভালো করে রান্না নিতেছে। মশলাটা তেলের মধ্যে ভাজা হইলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়। তো আম্মা সব রেডি করে দিতেছে, আর মেহেদি রান্না করতেছে। এখন গরম পানি দিয়ে দিচ্ছে মাংসের মশলার মধ্যে। এখন জিরা বাটা দিচ্ছে। আচ্ছা, কিন্তু বিরিয়ানিটা কি কি মশলা দিয়ে কীভাবে রান্না করলে এটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিতেছে, হলুদের গুঁড়া কিন্তু দেয় নাই, কারণ এটা সাদা বিরিয়ানি হইব। তো এখানে আবার বিরিয়ানি মশলা দিচ্ছে, তারপরে রাঁধুনি গরুর মাংসের মশলা দিচ্ছে, 2 প্যাকেট দিচ্ছে গরুর মাংসের মশলা। রান্নাতে কিন্তু অনেক প্রকার মশলা ইউজ করলে রান্নাটা অনেক মজা হয়। তো এখানে কিন্তু আবার আরেক প্যাকেট মাংসের মশলা না, এটা বিরিয়ানির মশলা দিয়ে দিছে। তো এমনিতে মেয়েদের হাতে রান্না কিন্তু অনেক মজা, অনেক মজার মজার আইটেম রান্না করতে পারে, অনেক মশলা ইউজ করে অনেক মজা হয় সব রান্না। এখন মাংসটা দিয়ে দিচ্ছে, মশলাটা কষানো শেষ। এইখানে কিন্তু 7 কেজি গরুর মাংস ছিল। গরুর মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢাকা দিতেছে সিদ্ধ করার জন্য। একদম তেলতেলা হয়েছে, মাংসটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। কাঁচামরিচ দিয়ে দিতেছে, তো দিয়া এখন কিন্তু মাংসটা আবার নাড়াচাড়া দিয়া ঢাকা দিব। তো মাংস রান্নাটা পুরো শেষ হয় না, তার মধ্যেই কিন্তু আকাশটা ভালো আছিল, তারপরে অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির মধ্যে তো আর বাইরে রান্না করা যাইব না। তো এখন আবার গরম পানি দিয়ে ঢাকা নিছে, তারপরে চুলাটা কিন্তু ঘরে নিয়ে আসতে হয়েছে। তো ঘরের মধ্যে আবার নতুন করে চুলা ধরাই রান্নাটা করতেছে। মানে হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে যে আর বাইরে রান্না করতে পারে নাই। তো আর কি, রান্না তো করতে হইব। তো এখন আবার ঘরে আইসে আবার রান্না বসাইছে। তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে পোলার চালগুলা দিয়ে দিব। তো মোবাইল ধরে কিন্তু রান্নাটা করতেছে। ঘরেও কারেন্ট ছিল না, কারেন্ট একদম যে সন্ধ্যাবেলা গেছে, আর কিন্তু কারেন্ট আসে না অনেক রাত্রে, তো প্রায় 10টার দিকে কারেন্ট আসছে। তো এখন পোলার চালগুলা দিয়ে দিছে। পোলার চালগুলা দিয়া ভালো করে নাড়াচাড়া করে তারপরে আবার কিন্তু গরম পানি করে রাখছে, গরম পানি দেওয়ার জন্য। আসলে বাইরে বৃষ্টি না আসলে রান্নাটা আগেই শেষ হয়ে যেত। তো যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুকতে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো নাড়াচাড়া দেওয়া শেষ, চাল মাংস একসাথে এখন গরম পানি দেওয়া দিছে। তো গরম পানি দেওয়ার পরে কিন্তু আর বেশি সময় লাগে না বিরিয়ানি হইতে। তো এই যে দেখেন বাইরের আকাশের কি অবস্থা, অনেক বৃষ্টি হইতেছে।
তো এখন আগেও কাঁচামরিচ দিছিল, এখন আবার কাঁচামরিচ দিয়ে দিছে। তো যদি বৃষ্টিটা না থাকতো তাহলে আরও সুন্দর হইতো অনুষ্ঠানটা। ঘরে তো কারেন্ট নাই, মানুষ আছে, বাচ্চারা আছে, খেলাধুলা করতেছে, কারেন্টটা যায় একদম হিবিজিবি হয়ে গেছে। আসলে কারেন্ট না থাকলে একদমই ভালো লাগে না বাসার মধ্যে কোনো মেহমান আসলে, কোনো কাজ থাকলে। তো ফাঁকে আমার ছোটো ভাই যে আলুর চপ নিয়ে আইছে, এখন আমি আলুর চপ খাইতেছি ছাদের উপরে দাঁড়াই। তো এইদিকে উপরে কিন্তু এই যে আংরা আলা দিয়া দিছে, যে রালকি গুঁড়া দিয়ে রান্না করছিল। তাই তো বিরিয়ানি রান্না শেষ। বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতো অনেক সুন্দর হয়েছিল, একদম হাজি বিরিয়ানির মতো, বোঝা যেতেছে না যে বাসায় রান্না করছে, এত স্মেলটাও ভালো আছিল। অনেক মজা হয়েছে, সবাই খায়া বলছে যে না বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, আর অনেক তেল তেলা হয়েছে। বিরিয়ানির মধ্যে যদি একটু তেল কম হয় একদমই ভালো লাগে না। এই যে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এমনিতে আমার বাইরে যেটাই রান্না করে অনেক মজা হয়, একদম মাংস মাংস হয়েছে, আর বিরিয়ানির কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকে আমার ভাই কীভাবে বিরিয়ানিটা রান্না করলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।